এভরিওয়ান, সিনট্যাক্সের দ্বিতীয় ক্লাসে সবাইকে ওয়েলকাম। আমি রুল নাম্বার 3 থেকে আলোচনা করছি দ্বিতীয় ক্লাসে। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং উপকৃত হবেন। আমাদের সিনট্যাক্সের যে 3 নম্বর রুলসটা আমি সেট করেছি, ওইটাতে আমি লিখেছি উইথ কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা বাক্য যদি with as well as accompanied by, along with, together with ইত্যাদি দ্বারা যুক্ত হয়। যদি কোনো সেন্টেন্সের কোনো সাবজেক্ট, দুই বা তার বেশি সাবজেক্ট, আবারও ক্লিয়ার করছি, যদি কোনো সেন্টেন্সে দুই বা তার বেশি সাবজেক্ট উইথ, along with, together with, as well as, accompanied by ইত্যাদি দ্বারা যুক্ত হয়, তাহলে সেন্টেন্সের প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আবারও ক্লিয়ার করছি, দ্য ভার্ব শুড সিট অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট। If any sentence opens with, as well as, accompanied by, along with, together with, etc., etc., the verb should sit as per the first subject. Example হিসেবে আমি বলি, মিস্টার আলম টুগেদার উইথ হিজ চিলড্রেন। হয়তো অনেকে ভাবতে পারে আলম আছে এখানে, চিলড্রেনও আছে, ভার্ব তো প্লুরাল হওয়ার কথা। কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি জানিয়ে রাখছি, এখানে টুগেদার উইথ দিয়ে দুইটা সিঙ্গুলার সাবজেক্ট অথবা একটা সিঙ্গুলার একটা প্লুরাল সাবজেক্ট যুক্ত হয়েছে। যদি এরকম একটা সিঙ্গুলার একটা প্লুরাল বা দুটো সিঙ্গুলার বা দুইটা প্লুরাল যুক্ত হয়, আমরা চোখ বুঝে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে বসাবো। যেখানে যেরকম লেখা আছে মিস্টার আলম থার্ড পারসন সিঙ্গুলার টুগেদার উইথ হিজ চিলড্রেন কিন্তু বাচ্চারা প্লুরাল। যাই হোক, আমি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো, এটাই রুলস। তাহলে প্রথম সাবজেক্ট হলো মিস্টার আলম, থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ জয়েন্ড দ্য ওয়েডিং। এটা হলো প্রথম রুলস। 4 নম্বর রুলসটা একটু আরও সিম্পল। যদি কোনো সেন্টেন্স আইদার অর, নাইদার, নর ইত্যাদি দ্বারা যুক্ত হয়, যদি কোনো দুই বা তার বেশি সাবজেক্ট, আমরা এভাবে বলতে পারি, দুই বা তার বেশি সাবজেক্ট যদি আইদার অর, নাইদার, নর দ্বারা যুক্ত হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। নাইদার হাসিব নর হাসান ইজ অ্যাট হোম। আইদার অর, নাইদার, নর দ্বারা যদি আমি দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত করি, ভার্ব হবে সিঙ্গুলার। নাইদার হাসিব নর হাসান ইজ অ্যাট হোম, এখানে ভার্ব রয়েছে ইজ। নাইদার হাসিব নর হাসান ইজ অ্যাট হোম, এখানে হাসিবও নেই, হাসানও নেই। এখানে সেন্টেন্সটা যুক্ত হয়েছিল নাইদার নর দিয়ে, মানে হাসিবও নেই, হাসানও নেই। তাহলে আমার ভার্ব হয়েছে ইজ, কারণ এটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে আমরা গণ্য করব যদি কোনো সেন্টেন্স আইদার অর, নাইদার, নর দিয়ে যুক্ত হয় দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট। কিন্তু মনে রাখতে হবে, দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট যদি আইদার অর, নাইদার, নর দিয়ে যুক্ত হয়, ভার্ব হবে সিঙ্গুলার। রুল নাম্বার 4-এর 2 নম্বর নিয়ম আমি বলছি। এবার দেখা যাক, আইদার অর, নাইদার, নর দিয়ে যদি ভিন্ন নাম্বারের সাবজেক্ট যুক্ত হয়, মানে একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার, এসব যদি যুক্ত হয়, তাহলে আমরা একটা নিয়মই ফলো করব। এখানে মনে রাখতে হবে, ভিন্ন ভিন্ন সাবজেক্ট যদি যুক্ত হয়, সিঙ্গুলার সাবজেক্ট বা প্লুরাল যাই হোক, কিন্তু এখানে আমাদের রাখতে হবে পার্সনটা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, বা সিঙ্গুলার সাবজেক্ট একটা সিঙ্গুলার একটা প্লুরাল। যদি এরকম থাকে সেন্টেন্সে যে একটা সিঙ্গুলার সাবজেক্ট এবং একটা প্লুরাল সাবজেক্ট
আইদার অর নাইদার নর দিয়ে যুক্ত হয়েছে। তো ইন দ্যাট কেস আমরা ইউজ করব, প্রথমে সিঙ্গুলার সাবজেক্টটাকে ইউজ করব, আর পরে থাকবে প্লুরাল সাবজেক্টটা এবং ভার্ব হবে ওই প্লুরাল সাবজেক্টটা অনুযায়ী। আমি আবারও রিপিট করছি, ভার্ব হবে প্লুরাল সাবজেক্ট অনুযায়ী। নাইদার ইউ নর ইউর প্যারেন্টস হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং। নাইদার ইউ, ইউ এখানে আমি ধরছি তুমিও না, কিন্তু তোমার প্যারেন্টসরাও না, কিন্তু দ্বিতীয় সাবজেক্টটা প্যারেন্টস প্লুরাল, দ্বিতীয় সাবজেক্টটা প্যারেন্টস প্লুরাল, সুতরাং ভার্ব হয়েছে প্লুরাল, হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং, হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং। এটা হলো আইদার অর নাইদার নরের আরেকটি নিয়ম। এবার আরেকটা রুলস হলো 4 নম্বর রুলসটা আমি একটু দেখি। আইদার অর নাইদার নর দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি ভিন্ন ব্যক্তি হয়, ভিন্ন ব্যক্তি হয়, তাহলেও আমরা সেম নিয়মই অ্যাপ্লাই করব, নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্বকে বসাবো। আইদার অর নাইদার নর দিয়ে যদি সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি হয়, যেমন একটা সিঙ্গুলার একটা প্লুরাল যুক্ত হয়েছে, তখন একটা সিঙ্গুলার একটা প্লুরাল সাবজেক্ট যদি আইদার অর নাইদার নর দিয়ে যুক্ত হয়, তাহলে নিকটতম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। একটা এক্সাম্পল, আইদার হি অর হিজ প্যারেন্টস, প্যারেন্টস তো প্লুরাল, তার জন্য ভার্ব বসেছে হ্যাভ টু ডিপোজিট দ্য মানি, হ্যাভ। আইদার হি অর হিজ প্যারেন্টস হ্যাভ টু ডিপোজিট দ্য মানি। সিনট্যাক্সের রুলসগুলি শেষ করার পর আমার কাছে 100টা এমসিকিউ রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট 100টা এমসিকিউ। আমি ওই এমসিকিউগুলি আপনাদের সঙ্গে আলোচনা করব, আশা করি পাশে থাকলে এগুলি পাবেন। এবং এবার জেআরবিটি এবং টেট এক্সামে এগুলি আসার সম্ভাবনা খুবই প্রবল, আমি এতটুকু বলতে পারি। আইদার হি অর হিজ প্যারেন্টস হ্যাভ টু ডিপোজিট দ্য মানি, এখানে হ্যাভ বসেছে, হ্যাভ একটা প্লুরাল ভার্ব। রুল নাম্বার 5, বিভিন্ন পার্সনের নাউন বা প্রোনাউন একসাথে লিখতে হলে আমাদের যদি কোনো সেন্টেন্সে 3টা পার্সনই থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তাদেরকে ওই পার্সনগুলিকে সিকোয়েন্সিয়ালি বসাতে হবে। ওই সময় আমি একটা রুলস অ্যাপ্লাই করব 2, 3, 1। সবাইকে মনে বলতে যাচ্ছি, যদি কোনো সেন্টেন্সে 3টা পার্সনই বিদ্যমান হয় থাকে, তখন আমি ওই রুলসটা অ্যাপ্লাই করব 2, 3, 1। 2 মানে সেকেন্ড পার্সন, 3 মানে থার্ড পার্সন, আর আই মানে ফার্স্ট পার্সন। অনেকে ভাবতে পারে এই সেন্টেন্সটা যে দিয়েছি যদি একটা পরীক্ষায় আসে, ইউ রফিক অ্যান্ড আই ড্যাশ, এখানে যদি গ্যাপ থাকে, টোল টু ভিজিট দ্য অফিস ইমিডিয়েটলি, যদি অপশনে এম ইজার থাকে, অনেকেই ভুল করে এখানে এম বসাবে, কারণ ওরা ভাববে আয়ের সঙ্গে তো এমই হয়। আসলে কিন্তু এখানে একজন নেই, এইখানে টোটাল 3 জন, ইউ রফিক অ্যান্ড আই। যেহেতু 3টা পার্সনই এই সেন্টেন্সে বিদ্যমান, প্রেজেন্ট, সুতরাং আমি সেন্টেন্সটার সিকোয়েন্সিয়াল ঠিক করেছি 2, 3, 1। ইউ টু মানে সেকেন্ড পার্সন, রফিক 3 থার্ড পার্সন, অ্যান্ড আই এখানে ফার্স্ট পার্সন। কিন্তু 3 জন যেহেতু সাবজেক্ট প্লুরাল, তাই ভার্ব হয়েছে প্লুরাল, অয়ার। ভার্বটা এখানে হয়েছে অয়ার। ইউ রফিক অ্যান্ড আই অয়ার টোল্ড টু ভিজিট দ্য অফিস ইমিডিয়েটলি। আর যদি এরকম হয় কেউ দুঃস্বীকার করেছে, 3 জনই দুঃস্বীকার করেছে একসঙ্গে, তখন কিন্তু আমি 2, 3, 1 না, তখন 1, 2 এবং 3, 1, 2, 3, তখন কিন্তু 1, 2, 3 হিসাবে বসবে। এই রুলসগুলি আপনাদের খুব ভালো করে মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, তাহলে পরীক্ষায় গিয়ে এই ভুলটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। দ্বিতীয় ক্লাসে বিস্তারিত আলোচনা করছি, পাশে থাকবেন।